লর্ডসের মোড়ে উচ্ছেদ অভিযান, সরকারি জমি দখল করে বাজার, জমি দখল করে দোকান বাজার গ্যারেজ। 29 কাঠা জমি দখল মুক্ত করতে এই অভিযান। তথ্য সংস্কৃতি দপ্তরের জমি থেকে উচ্ছেদ। চল্লিশ বছর আমার দোকান আছে, ঠিক আছে, সরকারের জায়গা আমরা করে খাচ্ছি। সরকার যখন আছে সরকার আমাদের বলবে তো, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, আমাদের কোনো মুখস্থ বলা হয়নি যে তোমরা দোকান খালি করো, হঠাৎ এই জিনিস এরকম হয়। 20 বছর হ্যাঁ ভেরে নিয়ে দিল, কোনো নোটিশ না, কিছু বললো না, হঠাৎ এসে সব কিছু বের করেছি, কিছু ওইখানে সব নষ্ট হয়ে গেছে, কোনো নোটিশও দিল না, ভেঙে দিল। কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ড প্রিন্স আনোয়ার শাহ রোড লর্ডসের মোড় এলাকা, সেখানেই প্রায় 29 কাঠা সরকারি জমি, যে জমি তথ্য সংস্কৃতি দপ্তরের নিয়ন্ত্রণাধীনে রয়েছে, সেই জমি জবরদখল মুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানকার প্রশাসনিক বৈঠক থেকে। এই 29 কাঠা জমি জুড়ে যে সান্ধ্য বাজার এবং গ্যারেজ রয়েছে, সেগুলিকে তুলতেই পুলিশ আসে, বাধে খণ্ডযুদ্ধ ব্যবসায়ীদের সঙ্গে। ছবিটা একবার দেখাবো, যেখানে ডাম্পার থেকে আরম্ভ করে জেসিবি আনা হয়েছে এবং বিভিন্ন রকমের জিনিস আনা হয়েছে, টেলিয়ান আনা হয়েছে, যেগুলি দিয়ে মূলত এই যে জবরদখল করে যে বাজারগুলি রয়েছে, বিগত 40 বছর ধরে এখানে বাজার চলছে সরকারি জমির উপর, সেই বাজারকে মুক্ত করতেই বা জবরদখল মুক্ত করতেই মূলত আজকের এই অভিযান কলকাতা পুলিশের তরফে। এবং অবশ্যই কলকাতা পুলিশের যখন এই অভিযান চলে, ঠিক তখনই ব্যবসায়ীদের তরফ থেকে আসে বাধা, এবং ব্যবসায়ীদের একাংশ বলতে শুরু করে কোনো রকম নোটিশ ছাড়াই পুলিশের তরফ থেকে এইভাবে বাজার তুলে দেওয়া হচ্ছে এবং বাজার দোকান ভেঙে দেওয়া হচ্ছে। যদিও পুলিশের বক্তব্য, যেহেতু ইতিমধ্যেই প্রশাসনিক বিভিন্ন স্তর থেকে এই ব্যবসায়ীদের কাছে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে জবরদখল মুক্ত করতে হবে এই জায়গা, সরকারি জায়গা দখল করে এইভাবে ব্যবসা চালানো যাবে না। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে পুলিশের যে বাহিনী, সেই বাহিনীও বাড়ানো হয়েছে। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউজ 18 বাংলার খবরের চেয়ে খড়দায় বেআইনি নির্মাণ কাজ বন্ধের নির্দেশ, অবৈধভাবে 3 তলা নির্মাণের প্ল্যান পাস, কল্যাণী এক্সপ্রেসের ধারে বেআইনি নির্মাণ। 8 জুলাই খবর দেখানোর পরেই তৎপরতা, কাজ বন্ধের নির্দেশ বারাকপুর 2 পঞ্চায়েত সমিতি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পঞ্চায়েত সমিতি। যখনই আপনাদের নিউজ 18 বাংলার মাধ্যমে আমরা এটা জানতে পারি, আমি আগেই আপনাকে বলেছিলাম যে এই সমস্ত জিনিস আমরা বরদাস্ত করব না। আমরা আমাদের পিজিএ থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে এবং সেটাকে স্টপ করা হয়েছে কাজটা, এবং যে ইলিগাল কাজটা করছিল তাদেরকেও আমরা ডেকে পাঠিয়েছি, এবং আমি বন্দিপুর পঞ্চায়েতকেও প্রধানের সাথে কথা বলেছি। আমি আধিকারিকদের সাথেও কথা বলবো যে আগামী দিনে এই সমস্ত ভুলভ্রান্তি না হয়, তার জন্য আমি কড়া ব্যবস্থা নেব। নজর রাখবো পরের খবরে। সন্ধে হলেই নেশার আসর, এতে অনেক মহিলাই রাস্তায় বের হতে ভয় পান। আর এসব বন্ধ করতেই এবার সিসি ক্যামেরার নজরদারি। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতার টাকা জমিয়ে সিসি ক্যামেরা। সোনারপুরের সুকান্ত পল্লীতে সিসি ক্যামেরা বসালেন সেখানকার মহিলারাই। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা। প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ে। সরকারের দেওয়া এই টাকা জমিয়েই পাড়ায় সিসি ক্যামেরা বসালেন মহিলারা। দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এখানকার রাজপুর সোনারপুর পুরো এলাকায় পড়ে সুকান্ত পল্লী। এই পাড়ায় 12টি সিসি ক্যামেরা বসিয়েছেন সেখানকার মহিলারা। কেউ দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারে পাওয়া টাকা, কেউ দিয়েছেন বার্ধক্য ভাতা থেকে। তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন, আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে বিশাল পাওনা। আমরা বার্ধক্য ভাতা পাই আমি, এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভান্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন। সুকান্ত পল্লীর বাসিন্দাদের অভিযোগ, সন্ধে নামলেই পাড়ায় একাধিক গলিতে বসে নেশার আসর। এতে অনেক মহিলাই বাইরে বেরোতে ভয় পান। তাই এবার সিসি ক্যামেরা। আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারের সুযোগ নেই, অনেক অসামাজিক কাজকর্ম চলেছে, অনেকে টোন টিটকিরি করা এর সম্মুখীন হয়েছে। আমাদের পাড়াতে মধ্যেই আছে
এবং সেইগুলোকে আটকানো বা রোখার জন্যই আমরা বেসিক্যালি আমাদের দাদারা কাউন্সিলরের সহযোগিতা নিয়ে সমস্ত কিছু করে আমরা সিসিটিভিটাকে আমরা লাগিয়েছি, যাতে এই অসামাজিক কাজকর্মগুলোকে আমরা আটকাতে পারি। সিসিটিভি ক্যামেরা আমরা পুরো বারুইপুর জেলায় বিভিন্ন জায়গায় লাগানো আছে। এটা খুবই ভালো, আপনারা জানেন। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। লর্ডসের মোড়ে উচ্ছেদ অভিযান, সরকারি জমি দখল করে বাজার, জমি দখল করে দোকান, বাজার, গ্যারেজ। 29 কাঠা জমি দখলমুক্ত করতে এই অভিযান। তথ্য সংস্কৃতি দপ্তরের জমি থেকে উচ্ছেদ। চল্লিশ বছর আমার দোকান আছে, ঠিক আছে, সরকারের জায়গা আমরা করে খাচ্ছি। সরকার যখন আছে সরকার আমাদের বলবে তো, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, আমাদের কোনো মুখস্থ বলা হয়নি যে তোমরা দোকান খালি করো। হঠাৎ এই জিনিস এরকম হয়। 20 বছর হ্যাঁ ভেড়ে নিয়ে দিল, কোনো নোটিশ না, কিছু বললো না, হঠাৎ এসে সব কিছু বের করেছি, কিছু ওইখানে সব নষ্ট হয়ে গেছে, কোনো নোটিশও দিল না, ভেঙে দিল। কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ড, প্রিন্স আনোয়ার শাহ রোড, লর্ডসের মোড় এলাকা। সেখানেই প্রায় 29 কাঠা সরকারি জমি, যে জমি তথ্য সংস্কৃতি দপ্তরের নিয়ন্ত্রণাধীন রয়েছে, সেই জমি জবরদখল মুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানকার প্রশাসনিক বৈঠক থেকে। এই 29 কাঠা জমি জুড়ে যে সান্ধ্য বাজার এবং গ্যারেজ রয়েছে, সেগুলিকে তুলতেই পুলিশ আসে, বাদে খণ্ডযুদ্ধ ব্যবসায়ীদের সঙ্গে। ছবিটা একবার দেখাবো, যেখানে ডাম্পার থেকে আরম্ভ করে জেসিবি আনা হয়েছে এবং বিভিন্ন রকমের জিনিস আনা হয়েছে, টেলিয়ান আনা হয়েছে, যেগুলি দিয়ে মূলত এই যে জবরদখল করে যে বাজারগুলি রয়েছে, বিগত 40 বছর ধরে এখানে বাজার চলছে সরকারি জমির উপর, সেই বাজারকে মুক্ত করতেই বা জবরদখল মুক্ত করতেই মূলত আজকের এই অভিযান কলকাতা পুলিশের তরফে। এবং অবশ্যই কলকাতা পুলিশের যখন এই অভিযান চলে, ঠিক তখনই ব্যবসায়ীদের তরফ থেকে আসে বাধা, এবং ব্যবসায়ীদের একাংশ বলতে শুরু করে কোনো রকম নোটিশ ছাড়াই পুলিশের তরফ থেকে এইভাবে বাজার তুলে দেওয়া হচ্ছে এবং বাজার দোকান ভেঙে দেওয়া হচ্ছে। যদিও পুলিশের বক্তব্য, যেহেতু ইতিমধ্যেই প্রশাসনিক বিভিন্ন স্তর থেকে এই ব্যবসায়ীদের কাছে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে জবরদখল মুক্ত করতে হবে এই জায়গা, সরকারি জায়গা দখল করে এইভাবে ব্যবসা চালানো যাবে না। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে পুলিশের যে বাহিনী, সেই বাহিনীও বাড়ানো হয়েছে। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউজ 18 বাংলার খবরের চের, খড়দায় বেআইনি নির্মাণ কাজ বন্ধের নির্দেশ, অবৈধভাবে 3 তলা নির্মাণের প্ল্যান পাস, কল্যাণী এক্সপ্রেসের ধারে বেআইনি নির্মাণ। 8ই জুলাই খবর দেখানোর পরেই তৎপরতা, কাজ বন্ধের নির্দেশ বারাকপুর 2 পঞ্চায়েত সমিতি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পঞ্চায়েত সমিতি। যখনই আপনাদের নিউজ 18 বাংলার মাধ্যমে আমরা এটা জানতে পারি, আমি আগেই আপনাকে বলেছিলাম যে এই সমস্ত জিনিস আমরা বরদাস্ত করব না। আমরা আমাদের পিজিএর থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে এবং সেটাকে স্টপ করা হয়েছে কাজটা, এবং যে ইলিগাল কাজটা করছিল তাদেরকেও আমরা ডেকে পাঠিয়েছি, এবং আমি বন্দিপুর পঞ্চায়েতকেও প্রধানের সাথে কথা বলেছি। আমি আধিকারিকদের সাথেও কথা বলবো যে আগামী দিনে এই সমস্ত ভুলভ্রান্তি না হয়, তার জন্য আমি কড়া ব্যবস্থা নেব। নজর রাখবো পরের খবরে। সন্ধে হলেই নেশার আসর, এতে অনেক মহিলাই রাস্তায় বের হতে ভয় পান। আর এসব বন্ধ করতেই এবার সিসি ক্যামেরার নজরদারি। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতার টাকা জমিয়ে সিসি ক্যামেরা। সোনারপুরের সুকান্ত পল্লীতে সিসি ক্যামেরা বসালেন সেখানকার মহিলারাই। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা। প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ে। সরকারের দেওয়া এই টাকা জমিয়েই পাড়ায় সিসি ক্যামেরা বসালেন মহিলারা। দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এখানকার রাজপুর সোনারপুর পুরো এলাকায় পড়ে সুকান্ত পল্লী। এই পাড়ায় 12টি সিসি ক্যামেরা বসিয়েছেন সেখানকার মহিলারা। কেউ দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারে পাওয়া টাকা, কেউ দিয়েছেন বার্ধক্য ভাতা থেকে। তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন, আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে বিশাল পাওনা। আমরা বার্ধক্য ভাতা পাই আমি, এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভান্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন।
সুকান্তপল্লীর বাসিন্দাদের অভিযোগ, সন্ধে নামলেই পাড়ায় একাধিক গলিতে বসে নেশার আসর। এতে অনেক মহিলাই বাইরে বেরোতে ভয় পান। তাই এবার সিসি ক্যামেরা। আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারের সুযোগ নিয়ে অনেক অসামাজিক কাজকর্ম চলেছে, অনেকের টোন টিটকিরি করা এর সম্মুখীন হয়েছে, আমাদের পাড়াদের মধ্যেই আছে। এবং সেইগুলোকে আটকানো বা রোখার জন্যই আমরা বেসিক্যালি আমাদের দাদারা কাউন্সিলরের সহযোগিতা নিয়ে সমস্ত কিছু করে আমরা সিসিটিভিটাকে আমরা লাগিয়েছি, যাতে এই অসামাজিক কাজকর্মগুলোকে আমরা আটকাতে পারি। সিসিটিভি ক্যামেরা আমরা পুরো বারুইপুর জেলায় বিভিন্ন জায়গায় লাগানো আছে। এটা খুবই ভালো। আপনারা জানেন, দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।